হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। আমি আজকে করছি কাঁকরোলের বড়া, একটু নতুন পদ্ধতিতে। দেখো, আমি কাঁকরোলগুলো সামনে পেছনে ভালো করে কেটে নিয়ে কাঁকরোলগুলো মধ্যখান দিয়ে দোফালা করে কেটে নেব। তো দেখো, কাঁকরোলগুলো আমার সব কাটা হয়ে গেছে মধ্যখান দিয়ে দোফালা করে। এবার আমি কাঁকরোলগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। কাঁকরোলগুলো আমার সব ধোয়া হয়ে গেছে। এবার আমি প্রেসারে 1 মগ জল দিয়ে কাঁকরোলগুলো সেদ্ধ করে নেব একটা সিটি দিয়ে। তো আমি কাঁকরোল একটা সিটি দিয়েই সেদ্ধ করব, কারণ কাঁকরোলগুলো আমি ভাজবো, তো একটাই সিটি মেরে সেদ্ধ করব। তো দেখো, কাঁকরোলগুলো আমার সেদ্ধ করা হয়ে গেছে। এবার আমি এই কাঁকরোলের মধ্যে দিয়ে বীজগুলো বের করে নেব। বের করে আমি বীজগুলো একটি বাটিতে রেখে দেবো, কারণ এই বীজগুলো দিয়েই আমি পুর করব, তাই আমি এই বীজগুলো ফেলবো না। বীজগুলো একটা বাটিতে রেখে দেবো বের করে। তো দেখো, কাঁকরোলের মধ্যে থেকে বীজগুলো আমার সব বের করা হয়ে গেছে। ভালো করে আমি বীজগুলো বের করে নিয়েছি। তো দেখো, এবার আমি কাঁকরোল বড়ার পুর করে নেব। তো পুর করার জন্য আমার মশলা লাগছে সর্ষে, কাঁচা লঙ্কা, পোস্ত ও রসুন। আমি কয়েক কোয়া রসুন ছাড়িয়ে রেখে দিয়েছি। এবার আমি একটা কড়াইয়ে তেল গরম করে রসুনগুলো লাল লাল করে ভেজে নেব। তো এবার চলো আমি মশলাটা তৈরি করে নিই। মশলার জন্য আমি মিক্সচারে দিয়ে দিলাম 2 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত। এগুলো দিয়ে গুঁড়ো করে নিয়ে আমি দিয়ে দিলাম এর ভেতরে কাঁচা লঙ্কা। তারপরে আমি দিয়ে দিলাম এর ভেতরে ওই বের করে রাখা কাঁকরোলের বীজ। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা রসুনগুলো। এবার আমি এগুলো সব একসাথে পেস্ট করে নেব। তো দেখো, এগুলো আমার পেস্ট করা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে তেল গরম করে ওই পেস্ট করে রাখা কাঁকরোলের বীজগুলো ও মশলা আমি ভালো করে ভেজে নেব। এর ভেতরে দেবো আমি 1 চামচ হলুদ, 1 চামচ নুন দিয়ে আমি এটাকে ভালো করে একটুনি নেড়েচেড়ে ভেজে নেব। এই পুরটাকে আমি বেশি ভাজবো না, আমি হালকা হালকা করে পুরটা ভেজে নেব। তো দেখো, কাঁকরোলের পুরটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি কাঁকরোলের ভেতরে ওই পুর আস্তে আস্তে ভরে নেব। তো আমি এক এক করে সব কাঁকরোলগুলোতে পুরগুলো ভরে নেব। তো দেখো, সব কাঁকরোলগুলোতে আমার পুর ভরা হয়ে গেছে। এবার আমি ওই কাঁকরোল বড়ার জন্য তৈরি করে নেব ব্যাটার। তো ব্যাটার তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি 2 চামচ চালের গুঁড়ি, নিয়ে নিয়েছি 2 চামচ বেসন, আর নিয়ে নিলাম 2 চামচ অ্যারারুট। এর ভেতর দিয়ে দিলাম 1 চামচ নুন আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ। দিয়ে আমি এর ভেতরে পরিমাণ মতন জল দিয়ে ব্যাটারটা গুলে নেব। তো দেখো, ব্যাটারটা আমার ভালো করে গোলা হয়ে গেছে। আমি এটা বেশি পাতলা করে গুলিনি। তো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এই ব্যাটারে পুর ভরে রাখা কাঁকরোলগুলো চুবিয়ে গরম তেলে ভালো করে ভেজে নেব। একই রকমভাবে আমি সব কাঁকরোলগুলো ভেজে নেব। কাঁকরোলগুলো আমার একটু ভাজা হলে আমি কাঁকরোলগুলো একটি ঝুরি হাতার সাহায্যে উল্টে নেব। তো দেখো, কাঁকরোলগুলো আমার প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো দেখো, কাঁকরোলগুলো আমার একদম লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি কাঁকরোলগুলো তুলে নেব। তো আমি একই রকমভাবে সব কাঁকরোলগুলোই ভেজে নেব। তো আজকের ভিডিওটা আমার এতটুকুই। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে।